সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে অনেক ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে অনেক শ্রী ঠাকুরের দিব্য লীলা জীবন কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আজকের ভিডিও শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনের একটা দিব্য জীবন লীলা কাহিনী। একবার রাত্রে শ্রী ঠাকুর পায়খানা থেকে বেরিয়ে এসে হঠাৎ বললেন, মানুষ এখানে আসে আমায় ভালোবাসতে, কিন্তু পরে আমার ভালোবাসা পাওয়াটা তাদের মুখ্য হয়ে ওঠে। এই কথা যখন ঠাকুর বললেন তখন সেখানে রেণুমা উপস্থিত ছিলেন। রেণুমা শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর এমন কেন, কি হলো? তখন শ্রী ঠাকুর বললেন, তার মানে আমার খুশিটা তাদের লক্ষ্য নয়। আমি কি করে খুশি হব, আমার ইষ্ট আমার আদর্শ ঠাকুর কি করে খুশি হবে, এটা তাদের লক্ষ্য নয়। লক্ষ্য তাদের নিজেদের খুশি। আর একজনের খুশিকে প্রাধান্য দিয়ে চলতে অনেকখানি ক্ষমতা লাগে। নিষ্কাম কর্ম বলতে আমি বুঝি নিজের কামনাকে প্রশ্রয় না দিয়ে ইষ্টের কামনাকে প্রাধান্য দিয়ে চলা। তিনি যাতে খুশি হন তাই করে চলা, তা যতই কঠিন হোক না কেন। আমার ইষ্ট যেটা ভালোবাসে আমাকে সেটা করতে হবে। আমার ইষ্ট যেটা খেতে ভালোবাসে আমাকে সেটা দিতে হবে। আমার ইষ্ট আমাকে যেটা বলেছেন আমাকে সেটা করতে হবে। এভাবে যদি করা যায় তাহলেই সেটা ভালো। মানুষ অনেকখানি আবৃল্লিমুক্ত না হলে এ পারে না। অনের যুক্তির অবতারণা করে নিজের খুশি ও তৃপ্তিকেই অনুসরণ করে চলতে চায়। ইষ্টের তৃপ্তির দিকে চেয়ে যে নিজের ভালো মন্দ পরিকল্পনা বা খেয়াল বিসর্জন দিতে না পারে, তার কিন্তু বিকৃত উন্নতি হয় না, তার কিন্তু প্রকৃত উন্নতি হয় না। আমার ইষ্টের আমার প্রভুর কি ভালো লাগে সেটা যারা নজর দেয় না, যাদের দৃষ্টি থাকে না, যারা সে নিয়ে চিন্তা ভাবনা করে না, তার প্রকৃত উন্নত কখন হয় না। একজনকে সারা দুনিয়া যদি বাহবাও দেয়, অথচ সে যদি ইষ্টের সন্তোষ বিধান করতে না পারে, তাহলে কিন্তু তার জীবন ব্যর্থ। একজন হয়তো খুব ভালো লোক, অনেক পরিচিত, অনেক লোকের সঙ্গে তার সম্বন্ধ আছে, ওঠা বসা আছে, তাকে লোক কত ভালো না বলে, বাহবা করে, কিন্তু যদি ইষ্ট ভরণ পোষণ না করে, ইষ্টের মঙ্গলের জন্য যদি না করে, ইষ্টের খুশির জন্য যদি সে কিছু না করতে পারে, তাহলে তার সারাটা জীবন যে ব্যর্থ। জীবনের সার্থকতা ভালোবাসায়, প্রেমে। কাকে ভালোবাসতে হবে, কাকে প্রেম করতে হবে? প্রভুকে, ইষ্টকে, ইষ্ট দেবতাকে, গুরুকে, ভগবানকে, ঠাকুরকে ভালোবাসতে হবে, প্রেম বিলাতে হবে, তাহলেই জীবন সার্থক হবে। আবার ঠাকুর বলছেন, চৈতন্য চরিতামৃতে আছে, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রাণনাম। এই প্রেম নাম শ্রী চৈতন্যামৃত লেখা আছে যে যারা প্রেম বিলায়, যারা ভালোবাসে, তাদের জীবন সার্থক হবেই। প্রীতি ও ভালোবাসা। ঠাকুর কি চান? ঠাকুর চান ভালোবাসা, ঠাকুর চান মানুষ। হাজার হাজার মানুষ না, লক্ষ লক্ষ মানুষ না, কোটি কোটি মানুষ আজ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সদ্দীক্ষা নিয়ে একটা নূতন জীবন শুরু করেছে। ভালোবাসার জোয়ার উঠেছে লোকের মধ্যে। একজন আরেকজনকে জয়গুরু বলে
তৃপ্ত হচ্ছেন। জয় গুরু দাদা, জয় গুরু দিদি, প্রীতি ও ভালোবাসা একজন আরেকজনকে বিলাচ্ছেন। যখন একজন গুরু ভাইয়ের সঙ্গে দেখা হয়, মন একদম আনন্দে মেতে ওঠে। আর এই মানুষের সমাগম দেখা যায় দেওঘর সৎসঙ্গ আশ্রমে গেলে। মানুষ মানুষ, হাজার নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে সমাগম হচ্ছে প্রতিদিন। নিয়ত আনন্দবাজারে প্রসাদ নিচ্ছেন, তারা বিলাচ্ছেন ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এই ঠাকুর তৈরি করে গেছেন সৎসঙ্গ, মানুষ তৈরি করার কারখানা। বাঁচা বাড়ার নূতন পথ দেখিয়ে গেছেন, যা এই যুগের প্রয়োজন। ইয়দা ইয়দা হি ধর্মস্য, যুগে যুগে যখন যেভাবে তাকে নরদেহে এসে লীলা করতে হয় সেইভাবেই করেন। যেমন ভগবান শ্রী কৃষ্ণ এসেছিলেন, তখন যুগে যেভাবে দরকার ছিল সুবিধা মতো সেভাবেই তিনি লীলা করে গেছেন। মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এসেছিলেন নরদেহে লীলা করতে, সেই যুগের পরিবর্তনে যেভাবে দরকার ছিল সেভাবে তিনি প্রভু রামচন্দ্র লীলা করে গেছেন। চৈতন্য মহাপ্রভু, শ্রী রামকৃষ্ণদেব, এবং এবার এসছেন যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নরদেহে লীলা করছেন। মাত্র 136 বছরে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ শ্রী ঠাকুরকে অনুসরণ করছেন, তার সদ্দীক্ষা নিয়ে বাঁচা বাড়ার নূতন পথ খুঁজে পেয়েছেন, নিজের জীবন ধন্য করছেন। ঠাকুর যে পঞ্চনীতি দিয়েছে, যজন যজন ইষ্টবৃত্তি স্বস্ত সদাচার, পঞ্চনীতি পালন করে তারা খাঁটি মানুষ হয়ে যাচ্ছেন। তাই সৎসঙ্গকে বলা হয় মানুষ তৈরি করার কারখানা। শুধু গরিব নয়, ধনী নয়, সবার জন্য ঠাকুর জায়গা করে দিয়েছেন। এক জায়গায় সবাই একত্রিত হচ্ছেন, ছোট বড় প্রত্যেকেই মনে ভালোবাসা নিয়ে শুধু প্রেম বিলাচ্ছেন। ঠাকুর বলেছেন আমি মানুষ চাই, আমি ভালোবাসা চাই। তাই আজকে সৎসঙ্গ 136 বছরে দেশের নয় পুরো বিশ্বে কোনায় কোনায় ছড়িয়ে গেছেন। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তৈরি করা সৎসঙ্গ আশ্রম, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সদ্দীক্ষায় দীক্ষা নিয়ে আজ কোটি কোটি লোক সৎসঙ্গ আশ্রম দেওঘরে এসে আচার্য পরিবার এবং তাদেরকে অনুসরণ করে, তাদেরকে প্রণাম করে, তাদের ভালোবাসা পেয়ে নিজের মানব জীবনকে ধন্য করে যাচ্ছেন। এই ভিডিও যারা দেখছেন তাদেরকে আমি অনুরোধ করি আপনারাও চেষ্টা করবেন শ্রী ঠাকুর যেটা আমাদের করতে বলেছেন সেটা যেন আমরা আচরণে ফুটিয়ে তুলতে পারি এবং আমাদের জীবন ধন্য করতে পারি। আসুন, আপনাদের সকলের মঙ্গল কামনা করে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ভিডিওকে এখানেই শেষ করছি। জয় গুরু, ভালো থাকুন। আবার দেখা হবে আর এক নতুন ভিডিওর মাধ্যমে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এই আশা রেখে এখানেই শেষ করছি। জয় গুরু।